একটি মাস সিয়াম সাধনার পরে আপনি আমি ঈদ উল ফিত্র, ঈদ আনন্দ ভাগাভাগি করব, ঈদের দিন ঈদের নামাজ পড়তে যাব। ঈদের দিন আপনার আমার কিছু সুন্নাত রয়েছে, কিছু নিয়ম রয়েছে। কোরআন হাদিস থেকে 10টি সুন্নাতের কথা আমরা জেনে নেব ইনশাআল্লাহ। এক নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ থেকে পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে অন্যান্য দিনের তুলনায় একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা, সকাল সকাল ঘুম থেকে উঠে এরপরে গোসল করে নেওয়া। এই গোসলের মধ্যে মেসওয়াক ঢুকে রয়েছে। গোসল সুন্দরভাবে করা, সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করা, এরপরে মেসওয়াক করা, এরপরে যাবতীয় সৌন্দর্যের জন্য যেগুলো প্রয়োজন, পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার জন্য যে জিনিসগুলো ব্যবহার করা প্রয়োজন, এগুলো ব্যবহার করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 1315 নম্বর হাদিসের মধ্যে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে গোসল করতেন। তো আপনি আমি অবশ্যই ঈদের দিন গোসল করব, সকাল সকাল গোসল ঘুম থেকে ওঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার সুন্নাত হচ্ছে সুন্দর ও উত্তম পোশাক পরিধান করা। আমার কাছে যে সুন্দর পোশাকটি আছে, উত্তম যে পোশাকটি এই পোশাকটি পরিধান করা। ইবনে হুজাইমা সহি হাদিসের মধ্যে বর্ণিত আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1765 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের একটি বিশেষ চাদর পরিধান করতেন। আল্লাহ রসুল ঈদের দিন একটি বিশেষ চাদর পরিধান করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাধারণ জামা পরতেন, পোশাক পরতেন, ঈদের দিন এই পোশাকের চাইতে উন্নত মানের একটি চাদর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করতেন। তো এই জন্য দ্বিতীয় নাম্বার সুন্নাত হচ্ছে যে ঈদগাহে যাওয়ার সময় আপনি আমি অবশ্যই ঈদের দিন উত্তম এবং সুন্দর কাপড় পরিধান করবো ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বর সুন্নাত হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। আবু দাউদের 4131 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধ পছন্দ করতেন এবং ঈদের দিন তা ব্যবহার করতেন। আপনি আমি অবশ্যই ঈদের দিন সুগন্ধি আতর ব্যবহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 নম্বরে ঈদের নামাজের আগে, বিশেষ করে ঈদ উল ফিতরের নামাজে ঈদগাহে যাওয়ার আগে কিছু খাবার খেয়ে এরপরে যাওয়া, মিষ্টি মুখ করা। বুখারী শরীফের 953 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদ উল ফিতরের দিন নামাজের আগে কয়েকটি খেজুর খেতেন এবং তা বিজোর সংখ্যায় খেতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি ঈদগাহে যাওয়ার আগে আল্লাহ রসুলের সুন্নাত অনুসরণের জন্য খেজুর খাবো এবং খেজুরগুলো বেজোরভাবে খাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। 5 নাম্বার তাকবীর বলা। ঈদ উল ফিতরে ঈদ উল আজহার মতো নয়, উচ্চ স্বরে নয়, তবে মনে মনে একটু জোরে জোরে দলবদ্ধভাবে আমরা যখন যাই, বাবা সন্তান ভাই, আমরা অবশ্যই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাকবীর বলতে বলতে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে 6 নম্বর সুন্নাত হলো ঈদের নামাজে ঈদগাহে আদায় করা। এটা হচ্ছে আপনার আমার জন্য সুন্নাত। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যদি ব্যবস্থা থাকে, ঈদগাহে গিয়ে পুরুষ মানুষদের জন্য ঈদের নামাজ আদায় করা, ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা। এটাই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বুখারী শরীফের 956 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ ঈদগাহে আদায় করতেন এবং পুরুষ ও মহিলাদের সেখানে আসতে বলতেন। বুখারী শরীফের 956 নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণনা হয়েছে। এরপরে 7 নম্বর হচ্ছে এক পথে যাওয়া এবং অন্য পথে ফেরা। যেই পথে আমরা ঈদগাহে যাব, সেই পথ থেকে আবার আসার সময় অন্য পথে পথ দিয়ে আসা, এটা আল্লাহ রাসূল